না হয় দেখবো আরেকবার ও খায় কিনা। মাকে খাওয়াতে পারবি? আমরা কেউ তোর মাকে খাওয়াতে পারছি না। পারবি মাকে খাওয়াতে? দেখ না, এই জল মিষ্টিটা তুই খাওয়াতে পারিস নাকি? কাঁদিস না আয়ুষী, আর যদি কাঁদতেই হয় তাহলে বাবার জন্য কাঁদ। একটু হালকা হ, হালকা হ। দেখ, চোখের জলে কখনো আগুন নেবে না। তোকে অগ্নি পরীক্ষা দিতেই হবে। তুই দেখিস একদিন না একদিন সত্যিটা ঠিক বেরিয়ে আসবে। কেন, তোর মাকে দেখতে পাচ্ছিস না? সে মানুষটা সারা জীবন লড়াই করেছে। তোর দাদু, দিদা, মামা তারা এখনো লড়ে যাচ্ছে। তারা কখনো কোনোদিনও হারতে শেখেনি। আর তুই তো তাদেরই একজন, এই মৈত্র বাড়ির মেয়ে। তুই পারবি না এসে? বল না, পারবি না? তোকে পারতেই হবে, পারতে হবে। কি হলো? আমি তোমার একটা কথা জিজ্ঞেস করছি। বলতে পারি। তুমি কথা দাও কাউকে বলবে না। একটা কচি ভুল থেকে এখন বড় গন্ডগোল হয়ে যেতে পারে রে মা। যেভাবে হোক সামলা। কি হয়েছে আমায় বলো তো। অগ্নি এসেছিল। অগ্নি এখানে? হ্যাঁ, মানে আমিও তোমার মতোই অবাক হয়েছিলাম ওকে এখানে দেখে। কিন্তু ও তো ওই বাড়িতে ছিল। ও শ্মশানে যায়নি? গেছিল, কিন্তু ওখান থেকে এইখানে কেন? কি করে বলবো বলো তো। আর অগ্নির সঙ্গে না একজন ভদ্রলোকও ছিল, আমি ঠিক চিনি না ওনাকে। আমাকে বলল যে সারাদিন কিছু খাওয়া হয়নি, তার উপর শরীরটাও ভালো নয়। আর তুমি তো জানোই আজকে বাড়িতে কিছু রান্নাও হয়নি, তাই বাইরে থেকে খাবার আনালাম। আর যতই হোক বাড়ির নাতজামাই বলে কথা, আবার সম্পর্কে আমার ভাইও হয়। যাক, তাও এরা ভালো চাল চেলেছে। একটু চোখ কান খুলে চললে মেয়ে তো একেবারে হাতে হ্যারিকান দিয়ে ছেড়ে দেবে দেখছি। জয় তারা, কি খেলা তোমার। হঠাৎ এলো কেন? এলো কিছু বললো না, কিছুই তো বললো না। এলো, বসলো, খেলো, আর তুমি আসার আগেই চলে গেল। কত করে বললাম বসতে, কিন্তু বসলো না। ঠিক কেন এসছিল জানতেও পারলাম না। বলছি কি, শোনো না, হাত মুখটা তুমি এবার ধুয়ে নাও। আজকে স্নান করার দরকার নেই, এত দেরি হয়ে গেছে। চলো। মানে ফেটে পড়ো বাবা,
হাতে তো এখনো বিরিয়ানির ঘি লেগে আছে, কি গন্ধ। চলো না। কে? কেউ একটা গেল মনে হয় ওইদিকে। কে আবার যাবে? তুমি আর আমি ছাড়া তো বাড়িতে কেউ নেই। বলছি অনেকক্ষণ তো কিছু খাওনি, চলো কিছু খেয়ে নেবে। অপু, একটু খা, কিছু খাসনি সকাল থেকে, একটু মুখে দে। আচ্ছা কি করবি বল, কিছু তো করার নেই না। কেন বুঝতে পারছিস না? একটু কিছু মুখে না দিলে শরীরটা টিকবে না। তোকে তো শক্ত হতে হবে, তাই না? একটু না খেলে। ও দিদি, দিদি আপনি একটু বোঝান না। শোনো মা, একটু খাও। সৈকতকে ছেড়ে কোনোদিন থাকিনি কাকিমা। কি করে থাকবো বলতে পারো? কি করবি মা? যার যাবার সে তো যাবেই। সময় হয়ে গেলে তাকে তো আর ধরে রাখতে পারবি না। বিধির বিধান কেউ তো খণ্ডাতে পারে না, তাই না? লক্ষ্মী মা আমার, একটু শক্ত। মা, তুমি আমাকে আর আগের মতো একটু ভালোবাসো না? না, বাবা তো চলে গেল, আমার তো তুমি ছাড়া আর আপন কেউ রইল না। তুমিও যদি খাওয়া দাওয়া ছেড়ে অসুস্থ হয়ে পড়ো, আমি কি করবো মা? কি করবো? আর কতক্ষণ? চলো এবার বাড়ি যাই। সে কি বৌদি, মেয়েটাকে একা ফেলে রেখে আমরা সবাই চলে যাবো? হ্যাঁ দিদি, এটা ভালো দেখাবে না গো। বাড়িতে দুর্ঘটনা ঘটলে শোক দুঃখ লেগেই থাকবে, সে তো আর এক দিনে মিটবে না। আমরা থেকেই বা কি করবো? শুধু ভিড় বাড়াবো। তাছাড়া কটা বাজে খেয়াল আছে? ঠিক আছে, তোমরা হয় এগো, আমি বরং আরেকটু থেকে এখানে। এলো খেয়ে নাও। রেখে দিন মামি, এখন খিদে নেই, আমার কিছু ভালো লাগছে না। ভালো না লাগলেও বললেও খেতে হবে, সারাদিন কিছুই খাওয়া হয়নি, খেয়ে নাও। থাকার জোর করবেন না, মাকে দেখছি না। মা ওই তো অগ্নি এসে গেছে। চল
এবার আমরা সবাই বাড়ি যাই। এখনই চলে যাবে মা? দেখ না অগ্নি, আমি তো দিদিকে সেই কথাই বলছি, সবাই মিলে চলে গেলে কি বাজে দেখাবে না বলতো? আমি যা বলছি ভেবে চিন্তে সবার মঙ্গলের জন্য বলছি। আমার কথা শোনো, তা না হলে। তা নাহলে কি মা? সকাল থেকে আমার মনটা খুব ডাকছে, খালি ভগবানকে বলছি এই শোকের ছায়া যেন আমার সংসারে না পড়ে। মা, এসব আপনি কি বলছেন? আয়ুষী মা আসলে কাকামণি, আপনি সবাইকে নিয়ে বাড়ি যান। আমার জন্য আপনাদের চিন্তা করতে হবে না, এখানে সবাই আছে, আমরা সবাই মিলে ঠিক সামলে নেব। আর তাছাড়া আমার দুঃখ তো শুধু আমার একার, এই দুঃখের কি আর কেউ ভাগিদার হতে পারে? পারে না, তাই না? কাকিমণি, তোমরা সবাই এখন এসো, অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমিও তো এই একই কথা বলছি। আমি যাই, একবার সবাইকে বলে আসি। না মা, তার আর কোনো দরকার নেই। কথায় কথা বাড়বে, আবার কান্নাকাটি হবে। আপনারা আসুন, আমি সবাইকে বলে দেব। তা অবশ্য ঠিক। চলো চলো সবাই। আপনারা কি চলে যাচ্ছিলেন? হ্যাঁ, তাই তো। আমার মনে হয় আপনাদের একটু বসতে হবে। কেন? দরকার আছে। আপনারা ভেতরে আসুন। কি ব্যাপার? হ্যাঁ, ওনারা এখানে কি হয়েছে আমার বলবে তুমি? আসুন অফিসার, আপনি বলুন। মিস্টার সৈকত দেবরায়ের মৃত্যুটা স্বাভাবিক নয়। এসব আপনারা কি বলছেন? স্বাভাবিক মৃত্যু নয় মানে? খুব সম্ভবত সুপরিকল্পিতভাবে ওনাকে খুন করা হয়েছে। কি বলছেন? কি হয়েছে? বাড়িতে পুলিশ কেন? কি হয়েছে? ময়ূক? দিদি, দিদি, ওনারা বলছেন সৈকতকে নাকি। আমরা সৈকত বাবুর পোস্টমর্টম রিপোর্ট আর আপনাদের নার্সিং হোমের স্টাফ এবং নার্সদের রিপোর্টের ভিত্তিতেই বলছি, ওনার মৃত্যুটা স্বাভাবিক নয়। কিন্তু আমাদের নার্সিংহোমে বাবাকে কে খুন করেছে সেটা তদন্ত সাপেক্ষ, আর সেই জন্যই আমরা এখানে এসেছি। না না, এটা হতে পারে না। কি বলছেন আপনি? এটা হতে পারে না। কে সৈকতকে কে মারতে পারে? দিদিভাই, কে মারতে পারে সেটাই জানার বিষয়, তবে এটা ঠিক যে ঘটনাটা সত্যি। আমার তো প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল কোথাও একটা গন্ডগোল হচ্ছে। শুধু সন্দেহের বশে তুমি এত বড় কাজটা করলে আজকের দিনে। তোমার যেটা ঠিক মনে হয়েছে তুমি সেটাই করলে। এই কথা কেন বলছো টুইমা?
যদি কোনো ষড়যন্ত্র হয়ে থাকে, এটা তুমি চাও না সেটা সবার সামনে আসুক? না, শোনো একটা কথা, আমার সৈকতের মতো অমন অসুস্থ অসহায় মানুষটাকে মেরে কার লাভ হবে? লাভ ক্ষতির অঙ্ক কি সবসময় হিসেব মতো মেলে কাকিমা? আমরা সবাই জানি অগ্নির বিয়ের রাতে দাদাভাইয়ের একটা রোড অ্যাক্সিডেন্ট হয়। ঠিক যখন দাদাভাই একটু একটু করে রিকভার করছিল, তখনই এই অস্বাভাবিক মৃত্যু শুধু আমাকে নয়, পুলিশকেও এটাই ভাবতে বাধ্য করছে যে যে বা যারা দাদাভাইয়ের রোড অ্যাক্সিডেন্টের জন্য দায়ী, দাদাভাইয়ের অস্বাভাবিক মৃত্যুর জন্য তারাই দায়ী। কে করতে পারে এরকম কাজ? আমি রে মা। তুমি? 14 বছরের সুদ সমেত হিসেব রে মা। এসব না হলে কি আর সহজে মিটবে? কিন্তু তুমি ঝোঁকের মাথায় করে ফেলেছি, ভাবিস না মা। বলতে পারিস ঝোপ বুঝে কোপ চালিয়েছি। তুমি এত তাড়াহুড়ো করতে গেলে কেন বলো তো? আরে বাবা, কত সহজে সবকিছু হয়ে গেল বলতো। এরপরে আবার সোজায় উঠে বসলে খাটনিটা কত বেড়ে যেত বলতো মা। বাবা, তুমি একটু স্লো যাও, একটু ধীরে সুস্থে চলো, বুঝলে? আরে বাবা, জীবন যেদিকে নিয়ে যাবে সেদিকেই তো তালে তাল মিলিয়ে চলতে হবে নাকি? চোদ্দ বছর জীবন থেকে মুছে গেছে। আরে বাবা, হাতে এখন অত সময় কোথায় যে ধীরে সুস্থে যাব? একটা কথা মাথায় রেখো, এত কিছু করার পর যদি প্ল্যানটা ভেস্তে যায়, তাহলে কিন্তু আফসোস করা ছাড়া আর কিচ্ছু থাকবে না। তোমরা কি জানতে পেরেছো কিছু? কাকিমণি, জানতে পেরেছো কার জন্য বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল? কাকিমণি, চুপ করে আছো কেন? ভাই, তুই কি, তুইও আমার মায়ের দেখা থেকে এরকম কাণ্ড কাণ্ডিনের মতো কথা বলছিস? দেখতে পাচ্ছিস না যে আমার অবস্থাটা কি? আমার মনে হয় এখানেই এই ব্যাপারটা স্টপ করা ভালো। যে মা ঠাম্মি কারোর মন শরীর কোনোটাই ভালো না। এখানে তোর শ্বশুর বাড়ির সমস্ত লোক ভর্তি, আর তুই তাদের সামনে। আপনারা নিশ্চয়ই শুধু এটুকু বলার জন্য এখানে আসেননি, কোনো সূত্র খুঁজে পেয়েছেন? কাকে সন্দেহ করছেন আপনারা? হ্যাঁ, কি হলো কাকিমণি, চুপ করে আছো কেন তোমরা? তুমি কি কিছু জানো? বলো না। আপনারা সবাই চুপ করে আছেন কেন? প্লিজ আমাকে বলুন, প্লিজ বলুন, আপনারা চুপ করে আছেন কেন? আয়ুষী, প্লিজ আজকের দিনে এইসব কথা প্লিজ থাক। আমাদের সত্যিটা জানতে হবে ঠাম্মি, আমাদের সত্যিটা জানতে হবে। আমাদের এত বড় সর্বনাশ কেউ কেন করলো? প্লিজ আপনারা চুপ করে থাকবেন না। আমার বাবার মৃত্যুর জন্য কে বা কারা দায়ী আমাকে খুলে বলুন প্লিজ।